উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং আদাব। সম্মানীয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের নেতা দেবীগঞ্জ কোতারগড় মানুষের আস্থাভাজন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলহাজ ফরহাদ হোসেন আজাদ ভাইয়ের বিরুদ্ধে একটি বট বাহিনী শিবির মিডিয়া সেল নামে তার নামে একটি অপপ্রচার চালিয়েছে। ইতিমধ্যে আপনারা মোবাইলে দেখেছেন। এই গোষ্ঠীটার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। একজন ভালো মানুষকে তারা বিভিন্ন অপপ্রচার করে উনার বর্তমান যে জনপ্রিয়তা, তিনি যে সকল ধর্মের এবং গণমানুষের আস্থা অর্জন করেছেন, এই আস্থা বিনষ্ট করার জন্য আজকে ভোট বাহিনী এই শিবির মিডিয়া সেল নামে তার নামে একটি ভুয়া অপবাদ দিয়ে তার নামে বদনাম ছড়াচ্ছে। এটি আমরা কোনো প্রকারে এই অন্যায়কে বরদাস্ত করব না। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের নেতার নামে এরপরে যদি কোনো অপপ্রচার করেন, কোনো অপবাদ দেন, তার বিরুদ্ধে কোনো অন্যায় করলে আমরা আপনাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। প্রতিটি অন্যায়ের আমরা জবাব দেব। আমরা হাত গুটিয়ে চুপ করে থাকবো না। আমাদের সরলতা দেখে আমরা একটা সুস্থ সুন্দর এবং রাজনীতি করতে চাই, যে স্বাস্থ্যসম্মত রাজনীতি করতে চাই আমরা, সেই রাজনীতিতে তারা করে না। তারা শুধু সবসময় অপপ্রচার এবং মানুষের বদনাম, বিভিন্ন ধর্মের নামে অপপ্রচার, ধর্মের নামে রাজনীতি, এগুলো তারা করে থাকে। আজকে অপপ্রচার চালাচ্ছে। আমরা কখনো অন্যায় হতে দিব না। আমাদের নেতা, আমরা জানি একজন সৎ মানুষ, তিনি এই বোদা দেবীগঞ্জের প্রতিটি মানুষের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সবার পাশে দাঁড়িয়েছেন এবং সবার কথা বলেন, এই এলাকার উন্নয়নের জন্য কথা বলেন। সেই মানুষটির বিপক্ষে যদি কেউ অপপ্রচার করেন, আমরা তাকে এই ভুয়া অপপ্রচারের বিরুদ্ধে আমরা বিএনপি ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে জবাব দেব। এরা ভুয়া আইডিতে ইতিমধ্যে দেখেন তারা বিভিন্ন ভুয়াভাবে পোস্ট ছাড়ে। এটা কারণ হইল, আপনারা জানেন ওই দলটির কয়েকদিন আগে তাদের একজন এমপি বয়স্ক মানুষ কচি এক তরুণীকে 18-19 বছর এক তরুণীকে নিয়ে সে আবাসিক হোটেলে ধরা পড়ে। সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা আমাদের নেতার বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছে। ইনশাল্লাহ আমরা দেশের মানুষ জেনে গেছে এই দলটি কি দল, অপপ্রচারকারী একটি দল, মানুষকে ভাতাবাজি দেওয়ার একটি দল। এই জন্য এই দলের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার করলে তাদের জবাব আমরা দিব ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া আদাব।